ভাঙন থামার কোনো প্রকার নাম নেই কালীঘাট তৃণমূলের। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন তাপস চ্যাটার্জি। বিরোধী দলনেতার ঘরে প্রাক্তন বিধায়ক ঋতব্রত শিবিরে যোগ দিলেন তাপস চ্যাটার্জি। ভাঙন থামার কোনো নামই নেই কালীঘাট তৃণমূলে। ধীরে ধীরে আরো একা হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় নেতাদের তালিকা ক্রমশ ছোট হচ্ছে। আর অন্যদিকে বিরোধী দলনেতার ঘরে এদিন গেলেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগদান করলেন তিনি। ধীরে ধীরে দল ভারী হচ্ছে ঋতব্রত শিবিরের। অন্যদিকে ভাঙন থামার কোনো প্রকার নাম নেই কালীঘাট তৃণমূলে। একা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতার সঙ্গ ছাড়লেন তাপস চ্যাটার্জিও। বিরোধী দলনেতার ঘরে গেলেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি। ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন তিনি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভৌমিকের সঙ্গে। প্রিয়াঙ্কা, ভাঙন থামার একদিকে কোনো নামই নেই কালীঘাট তৃণমূলে, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দল আরো ভারী হচ্ছে। এবার বিরোধী দলনেতার ঘরে এদিন গেলেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি। বিরোধী শিবির বা বিদ্রোহী শিবির তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত কিন্তু ক্রমশই শক্ত করছেন তৃণমূলের একেবারে নিচু স্তর থেকে শুরু করে উপরের স্তর পর্যন্ত যারা কর্মীরা রয়েছে, নেতৃত্বরা রয়েছেন, এবং একের পর এক সেই শিবিরে যোগদান করার ছবি দেখাতেই কিন্তু সেই বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছে। আজকে উত্তর চব্বিশ পরগনার যে নেতৃত্বের তোমাকে জানাবো, জেলা সভাপতির হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হবে এমনটাই সূত্রের খবর ছিল। তবে আজকে দেখা গেল বিধানসভায় তাপস চট্টোপাধ্যায় তিনি এলেন, রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক, এবং শুধু এলেন নয়, আজকে তিনি দীর্ঘক্ষণ বসে কিন্তু কথা বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি রয়েছেন এমনটাও কিন্তু বললেন। অর্থাৎ স্পষ্ট করে নিজের যে রাজনৈতিক অবস্থান, সেই অবস্থাটা তিনি স্পষ্ট করলেন। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে তিনি যোগদান করলেন আনুষ্ঠানিকভাবে বলা যেতে পারে। এবং তার বিরুদ্ধে তুমি জানো যে তোলাবাজির অভিযোগ ছিল, একাধিক অভিযোগ ছিল, এবং সেক্ষেত্রে আজকে তার এই যোগদান কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ এই দুদিন আগেও আমরা দেখেছিলাম মদন মিত্র তিনি এসেছিলেন, তিনি যদিও বর্তমান বিধায়ক কামারহাটির, তিনি কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিয়েছেন। এবং আজকে দেখলাম আমরা যে তাপস চট্টোপাধ্যায় তিনি সরাসরি কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যোগ দিলেন। বলাই যায় যে এই ছবি কিন্তু আগামী দিনে তৃণমূলের যে রাজনৈতিক ভবিষ্যৎ, সেই রাজনৈতিক ভবিষ্যতের মানচিত্র অনেকটাই কিন্তু প্রভাবিত করবে। ভাঙন থামার কোনো নাম নেই কালীঘাট তৃণমূলে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ছেন একের পর এক প্রিয় নেতারা। এবার বিরোধী দলনেতার ঘরে গেলেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগদান করেন প্রাক্তন বিধায়ক তাপস চ্যাটার্জি। আরও দল ভারী হচ্ছে ঋতব্রত শিবিরের। অন্যদিকে আরও একা হয়ে পড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় নেতারা ধীরে ধীরে সঙ্গ ছাড়ছেন মমতার। এটা নিয়ে খুবই অসন্তুষ্ট ছিল। ভাবলাম একটা সময় ছিল যে রাজনীতি ছেড়ে দেবো কিনা, আমার কিন্তু 2015 সালে মনে হয়েছে, বা মনে হয়েছে ঠিক আছে, রাজনৈতিকভাবে যারা সান্নিধ্য আছেন, যারা আছেন, তারা অনেক সান্নিধ্য দিয়েছেন, একসাথে কাজ করেছেন। আমার বিভিন্ন সমাজে এই চন্দ্রিমাদি আছে, আমার বোধহয় 5 বছরে অন্তত 30-40টা অনুষ্ঠানে গেছেন, নানা সামাজিক অনুষ্ঠান, সবটাই কালেক্টিভ। পুজো বলুন, পুজো জনগণের সেবাতে নিয়োজিত করেছে। সেই রেকগনাইজেশন আমরা সবাই পাইনি। যখন আমরা বিপর্যস্ত হয়ে গেলাম, তখন মনে হলো যে আমরা একটা কালেক্টিভ বিরোধিতা যেমন তার জন্য বিষয়টার মন তৈরি করছি। তারপরে এরকম একটি অবস্থা হওয়াতে দেখলাম যে আমাদের সমস্ত সহকর্মীরা, চেনা পরিচিত অনেক দীর্ঘদিনের এই জায়গাতে সব সহকর্মীরা এরকম একটা জায়গাতে মঞ্চস্থ হয়েছে। সুতরাং তাদের আর কোনো ভিত্তি নেই, আর কোনো বিষয়টা নেই। আমাদের রাজনৈতিক লড়াইটা করতে হবে, রাজনৈতিক লড়াইটা করতে গেলে যেটা দরকার সেটা আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ থাকার কথাটা ধরা হচ্ছে কালেক্টিভ। আমরা কালেক্টিভ ডিসকাশন করবো, কালেক্টিভ আলোচনা করবো, এই কথাটা আমাদের খুবই আকর্ষিত করছে। যে ডিসকাশনের সুযোগ পাবো, আলোচনা একটা পলিটিক্যাল পার্টি কোনো মধ্যে ফিরিয়ে দেয়, একজনের সঙ্গে একজনের লড়াই করে। আপনাদের শোনালাম কি বলছেন তাপস চ্যাটার্জি। বিরোধী দলনেতার ঘরে এদিন গিয়েছেন তিনি এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরেই যোগদান করেছেন তিনি।
সেটা কি অগাস্টাতে খরচ হয়ে যাচ্ছে, সেটা কি ক্যারিবিয়ানে চলে যাচ্ছে? গ্রাউন্ড লেভেলের তৃণমূল কর্মীরা তাদের পাশে, তাদের জন্য পার্টির ফান্ড ব্যবহার হয়েছে কিনা আমরা জানতে চাই। আমাদের যে কালেকটিভ, এটা যৌথ কালেকটিভ, সেই কালেকটিভে তাপস চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দাস তারা এসেছেন, তাদের স্বাগত।